আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ফোল্ডারের আইকন হিসেবে আমাদের ছবিকে কিভাবে সেট করা যায়। তো এখানে লক্ষ্য করুন, আমি 4টি ফোল্ডার এখানে ক্রিয়েট করে রেখেছি এবং প্রত্যেকটি ফোল্ডারে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার ছবি সেট করা আছে এবং বিভিন্ন স্টাইল এখানে ছবি সেট করা আছে। তো মূলত এই কাজটি আসলে কিভাবে করা হয় এই ব্যাপারটি আজকে আমরা দেখব। তো আমাদের ফোল্ডারের ভিতরে আমাদের ছবিকে সেট করার জন্য আমরা অনেকগুলো পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা থার্ড পার্টি কিছু সফটওয়্যার ব্যবহার করতে পারি, যেমন অনেক ধরনের ইমেজ কনভার্টর আছে, সেগুলো ব্যবহার করতে পারি, অথবা অনলাইনে কিছু সাইট আছে, সে ধরনের অনেক সাইটগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমরা একে একে সব বিষয়বস্তুগুলোই দেখব। তো ভিউয়ার, তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে এখানে ডেমো নামের একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি এবং এর ভিতরে 3টি ফোল্ডার আমি পূর্বে থেকে ক্রিয়েট করে রেখেছি। এখন এই 3টি ফোল্ডারের জন্য আমার ছবি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমার ছবিটিকে কনভার্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা প্রথমে দেখব কনভার্টর ব্যবহার করে কিভাবে এই কাজটি করা যায়। তো কনভার্টর হিসেবে আমি এখানে ফরম্যাট ফেট করে ব্যবহার করব। আমি আমার পিসি থেকে ফরম্যাট ফেট করে রান করিয়েছি এবং এখানে পিকচারটি আমি রেখে দিয়েছি। এখন এই পিকচারটি ড্র্যাগ করে এখানে আমি যদি ছেড়ে দেই, তাহলে এই ধরনের একটি অপশন আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আইকন নামের একটি অপশন আছে। পিকচার গ্রুপের ভিতরে আইকো আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হলো, আসলে আইকোটা কি? .ico, এটি হচ্ছে আইকনের একটি ফরম্যাট। তো আমরা এই আইকন ফরম্যাটে কনভার্ট করে নিব, অর্থাৎ আমরা যদি পিকচারটিকে ডাইরেক্ট সেখানে সেট করতে যাই তাহলে সেট হবে না। এই জন্য আমাদেরকে আইকনে কনভার্ট করে নিতে হবে। এই জন্য আমরা আইকন সিলেক্ট করে আমরা সেটিংস থেকে, এখানে সেটিংস আছে, আমরা লাস্টের যে সাইজ আছে অর্থাৎ 256x256 এটি সিলেক্ট করে আমরা যদি ওকে করি, দেন আমরা ওকে করে আবার স্টার্ট করব, তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের এই পিকচারটি কনভার্ট হয়েছে। এখন আমরা এই ফরম্যাট ফিট করে হতে বের হয়ে যাব। এখন আমরা এই পিকচারটি আমাদের ফোল্ডারে সেট করব। তো আমরা ডেমো ফোল্ডারের ভিতরে গিয়ে এখানে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে আমরা যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করি তাহলে কিন্তু এই ধরনের আইকন আমরা পাই। এটি হচ্ছে উইন্ডোজের ডিফল্ট একটি আইকন। এখন আমরা এই ফোল্ডারের উপর মাউস রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আমরা উপরে যে ট্যাবগুলো দেখতে পাচ্ছি, এই ট্যাব থেকে কাস্টমাইজ একটি ট্যাব আছে, এই ট্যাবে আমরা ক্লিক করব এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ আইকন আছে, অর্থাৎ ফোল্ডার আইকন আছে। এই আইকনে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদেরকে ব্রাউজ করতে হবে, অর্থাৎ আমরা কাস্টম সেট করব, তাই আমরা ব্রাউজে ক্লিক করব। দেন ব্রাউজ থেকে আমরা কোথায় রেখেছি, ডেস্কটপে, ডেস্কটপ সিলেক্ট করে আমরা নিচের দিকে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমেজ 1681 নামের একটি ইমেজ এখানে দেখতে পাচ্ছি। এটি সিলেক্ট করে আমরা যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র আইকন এখানে ওপেন হয়েছে। এখন এই অবস্থায় আমরা এখান থেকে ওকে করব, দেন আমরা অ্যাপ্লাই করব, ওকে করব। এখন লক্ষ্য করুন আমাদের ফোল্ডারের আইকন হিসেবে আমার ছবি কিন্তু এখানে সেট হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ছবিটি ততটা রিসাইজে হয় নাই, অর্থাৎ এটিকে রিসাইজ করে নিতে হবে। তো রিসাইজ করার জন্য আমরা ফটোশপ ব্যবহার করতে পারি এবং ফটোশপের ফাইল থেকে আমরা যদি নিউ কমান্ড দেই, নিউ কমান্ডের মাধ্যমে এই ধরনের একটি ক্যানভাস আমরা নিয়ে নিব এবং এটির সাইজ আমরা দিতে পারি 512x512 এবং পরবর্তীতে ফাইল থেকে আমরা আবার এখানে ছবি ইনসার্ট করে আমরা আমাদের ছবিকে কাস্টমাইজ করে নিতে পারি, অর্থাৎ কাস্টম সাইজে রূপ দিতে পারি। তো আমি ধরে নিচ্ছি আমাদের পিসিতে সেট আপ করে নেই। তো আমরা ফটোশপ হতে বের হয়ে যাব। আমরা দেখব উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে যে বিল্ট ইন পেইন্ট অপশন আছে, এই পেইন্ট দিয়ে কিভাবে ছবিকে রিসাইজ করা যায় এই ব্যাপারটি দেখে আমরা সেভাবে আমাদের ছবিটিকে রিসাইজ করে নেব। তো এই পিকচারটির উপরে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা এডিট করতে পারি অথবা পেইন্টের মাধ্যমে ওপেন করতে পারি। তো আমি এডিট করছি। এখন দেখুন আমার পিকচারটি অনেক বড়, এটি আইফোন দিয়ে উঠানো একটি পিকচার। তো আমরা এটিকে কন্ট্রোল প্রেস করে যদি মাউসের হুইল ঘুরাই তাহলে আমরা ছবিটিকে এইভাবে ছোট আকারে পাবো। এখন আমাদের এই ছবিটিকে একটি নির্দিষ্ট সাইজে কেটে নিতে হবে। আগে আমরা কেটে নিই, আমরা সিলেক্ট থেকে ঠিক এভাবে আমরা এই ছবিটিকে এভাবে ড্র্যাগ করলাম। আমি ধরে নিলাম এতটুকুই আমার দরকার। এখন আমরা ক্রপ করব, তাহলে আমার ছবিটি ক্রপ হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রিসাইজ আছে, এই রিসাইজে ক্লিক করব। দেন এখান থেকে পিক্সেল এই রেডিও বাটন সিলেক্ট করব। মেইনটেইন অ্যাসপেক্ট রেটিও এটি রাখবো না, উঠিয়ে দিয়ে আমরা এখানে সাইজ টাইপ করব 512 অথবা 515 দিলাম এবং হরিজেন্টাল দিয়েছি, আমরা ভার্টিক্যালেও ঠিক সে সাইজটি রাখবো। 515 আমরা রেখে দিয়েছি। এখন আমরা ওকে করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি এখানে রিসাইজ হয়েছে। এখন আমরা ফাইল থেকে এটিকে সেভ অ্যাজ করব এবং সেভ অ্যাজ করব আমরা ডেস্কটপে। ডেস্কটপ সিলেক্ট করে ছবির একটি নাম দেই,
আমরা ডেমো দিয়ে দিয়েছি। এখন আমরা চাইলে এটিকে জেপিজি রাখতে পারি অথবা আমরা পিএনজি রাখতে পারি। আমরা পিএনজি রাখলাম, সেভ করলাম, আমরা পেইন্ট হতে বের হয়ে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ডেমো নামের একটি পিকচার ক্রিয়েট হয়েছে। এখন যদি এই পিকচারটিকে আমরা এই কনভার্টারের মাধ্যমে ফরম্যাট ফ্যাট করি, কনভার্টারের মাধ্যমে যদি আইকন ফরম্যাটে রূপ দেই এবং আমাদের ফোল্ডারে সেট করি, তাহলে আমরা এটির সুন্দর একটি শেপে পাবো, অর্থাৎ রিসাইজে আমাদের ফোল্ডারের আইকনটি চেঞ্জ হবে। আচ্ছা, আমরা এই ব্যাপারগুলো দেখেছি। এখন আমরা দেখব ওয়েব পেজ ব্যবহার করে, অর্থাৎ ওয়েব পেজের বিভিন্ন লিঙ্ক ব্যবহার করে বা অনলাইন যে কনভার্টার গুলো আছে এই কনভার্টার গুলো ব্যবহার করে কিভাবে আসলে এই কাজটি করা যায় এই ব্যাপারটি দেখব। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমরা ব্রাউজারে যাচ্ছি। তো ভিউয়ার, ব্রাউজারে যখন এসে গেছি, আমার চ্যানেলের এখানে দেখবেন সাবস্ক্রাইব নামের একটি রেড বাটন আছে, সেখানে প্রেস করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। আচ্ছা, আমরা প্রথমে দেখব icoconvert.com নামের একটি সাইট আছে। এটি অত্যন্ত জনপ্রিয় একটি সাইট এবং এই সাইট থেকে অনেক কিছুই করা যায়। এখানে চাইলে আমরা কোনো পিকচারকে কম্প্রেস করতে পারি, রিসাইজ করতে পারি, জিআইএফ ফরম্যাটে আমাদের ছবিটিকে জিআইএফ ফরম্যাটে রূপ দিতে পারি অথবা আইকন কনভার্ট করতে পারি। এই ব্যাপারগুলোই এখানে আছে। তো সাইটটির নাম কি দাঁড়ালো তাহলে? icoconvert.com। আচ্ছা, আমাদেরকে এখন এখানে পিকচারটি আপলোড করতে হবে। তো এই জন্য আমরা এখানে ব্রাউজ দেখতে পাচ্ছি, স্টেপ 1 আপলোড অ্যান ইমেজ। আমরা ব্রাউজ করব। ব্রাউজ থেকে আমরা ডেস্কটপে রেখে দিয়েছি। আমরা ডেস্কটপ থেকে নিচে যাব, নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি ডেমো নামের এটি আমরা ক্রিয়েট করেছিলাম মাইক্রোসফট পেইন্টের মাধ্যমে। আমরা এটি সিলেক্ট করে, এই পিকচারটি সিলেক্ট করে আমরা ওপেন করব এবং আপলোডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড হচ্ছে এবং আমার পিকচারটি এখানে আপলোড হয়েছে। আমরা এখন নিচের দিকে যাব। নিচের দিকে আসলে আমরা এখানে বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যাপ্লাই স্টাইল। আমরা চাইলে এই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারি অথবা আমরা চাইলে এখানে সবগুলো স্টাইলই অ্যাপ্লাই করতে পারি। তো আমরা চাচ্ছি এই স্টাইলটা আমরা সিলেক্ট করে দিলাম, আমরা এই দুটো স্টাইল আনসিলেক্ট করে দিলাম, এই স্টাইল আমরা রাখবো। তো এটি সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে আসলে আমরা স্টেপ 4 দেখতে পাচ্ছি সিলেক্ট দ্য আইকন ফরম্যাট আছে। এখানে পিএনজি রাখলে রাখতে পারি অথবা আমরা ডিফল্ট হিসেবে এটি সিলেক্ট করাই থাকবে উইন্ডোজ 7, 8, ভিস্তা এবং এক্সপির জন্য। এবং নিচে আমরা কাস্টম সাইজ দেখতে পাচ্ছি, এই সাইজগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। এই অবস্থায় আমরা এখন এখান থেকে কনভার্ট আইকো এই বাটনে ক্লিক করব, কিছুক্ষণ সময় নেবে। তো আমাদের কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডাউনলোড করব। তো ডাউনলোড ইওর আইকনস আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা অপশন আমরা পেয়ে যাব। এখন সেভ ফাইল, আমরা এখান থেকে এটিকে ডাউনলোড করে নিচ্ছি। আমরা ডাউনলোডের ভিতরে যাব এবং আমরা ফোল্ডারে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেমো নামের একটি আইকন এখানে ক্রিয়েট হয়েছে। তো আমরা এটি পরে সেট করব। আমরা আরো কিছু কাজ এখানে দেখে নেই। আমরা এই সাইটটি দেখেছি এবং এখানে আরেকটি ব্যাপার আমি বলে রাখি, আপনি যদি ইমেজ টু আইসিও কনভার্টার লিখে নেটে সার্চ করেন তাহলে হাজার হাজার এই ধরনের সাইট আপনারা পেয়ে যাবেন। অনলাইন সাইট আছে, এই সাইটগুলো সবগুলোই ইমেজ কনভার্ট করার জন্য ব্যবহার করা হয়েছে। চাইলে এই সাইটগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং আমরা ক্রোম ব্রাউজারে আরেকটি সাইট আমি রেখে দিয়েছি, সেটি দেখাচ্ছি। আমরা ক্রোমে এসেছি এবং এখানে আরেকটি সাইট আমি পরিচয় করিয়ে দিতে চাই। এটি অনেক ভালো একটি সাইট। এটি হচ্ছে অনলাইন কনভার্ট image.online-convert.com। এটি অনেক ভালো একটি সাইট। আপনারা এটি লিখে যদি নেটে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তো এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি ইমেজ কনভার্টর আছে, এখানে বিএমপি, জিআইএফ, জেপিজি, পিএনজি ইত্যাদি ইত্যাদি সাইজগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কনভার্ট টু আইকো দেখতে পাচ্ছি, অর্থাৎ আইসিও আইকন। আমরা এই কনভার্ট টু আইসিওতে যদি ক্লিক করি তাহলে আমাদের ইন্টারফেসটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন চেঞ্জ হয়েছে। এখন এখানে চয়েস ফাইল দেখতে পাচ্ছি। পূর্বে যে আমরা মেথড দেখেছি সেম মেথড এখানে আছে। আমরা এখান থেকে বিভিন্ন সাইজ দিতে পারি, অনেক কিছু এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো এটি আমি আর দেখাবো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং খুব সহজে কনভার্ট করে নিতে পারবেন। আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমরা দেখবো আমরা যে আইকনটি ক্রিয়েট করেছি অনলাইন থেকে বিভিন্ন স্টাইলে, সেটি আমরা সেট করব। তো আমরা আমাদের ডাউনলোড যে ফোল্ডার আছে সেখানে যাচ্ছি এবং এখান থেকে আমরা এটিকে কাট করেই রাখলাম, আমরা ডেস্কটপে রাখি। আমরা এটিকে ডেস্কটপে রেখেছি। এখন আমরা ডেমো যে ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি এর ভিতরে আমরা গিয়ে অনেক নামের যে ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে আমরা এই ইমেজটি সেট করব, অর্থাৎ এই আইকনটি সেট করব। তো আমরা এটি আগের মতোই প্রপার্টিসে যাব, কাস্টমাইজে যাব, এখান থেকে আমরা চেঞ্জ আইকনে যাব, আইকন থেকে ব্রাউজ করব। এখন ডেস্কটপ সিলেক্ট করে আমরা নিচের দিকে যাব। আমরা দেখতে পাচ্ছি এটি আমরা পেয়ে গেছি, ডেমো নামের ক্রিয়েট করেছিলাম। ওপেন করব, ওকে করব,
অ্যাপ্লাই করব, ওকে করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের আইকনটি ফোল্ডারের মাঝে সেট হয়েছে। আচ্ছা, এখন কথা হলো আমরা এই আইকনটি সেট করেছি, আমরা যদি এই আইকনটি এখন ডিলিট করে দেই তাহলে এখান থেকে কিন্তু এটি চলে যাবে এবং ডিফল্ট হিসেবে উইন্ডোজে যে ডিফল্ট আইকন আছে এটি সেট হয়ে যাবে। তো এটি যেন ডিলিট না হয় এবং একবারে থেকে যায়, এর জন্য আমাদের কি করতে হবে? তো এর জন্য আমরা হাবিব এই ফোল্ডারের যে আইকন আছে এটি আমরা সেট করে এই ব্যাপারটি দেখে নেব। তো আমরা এটিকে কপি করে আমরা এই হাবিব নামের এই ফোল্ডারের ভিতরে এটিকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন এটি মাউস রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আমরা এখানে কাস্টমাইজ দেখতে পাচ্ছি, কাস্টমাইজ থেকে চেঞ্জ আইকন আছে, চেঞ্জ আইকন থেকে ব্রাউজ করব, ব্রাউজ করে আমরা ডেমো যে ফোল্ডার রেখেছি এর ভিতরে গিয়ে হাবিবের ভিতরে গেলে আমরা এটি পেয়ে যাব। এটি সিলেক্ট করে আমরা ওপেন করব, ওকে করব, অ্যাপ্লাই করব, বের হয়ে আসব। তাহলে দেখুন এটি সেট হয়েছে। এখন কথা হলো আমরা যদি এই ফোল্ডারের ভিতরে যাই তাহলে তো এই পিকচারটি আমরা দেখতে পাবো বা আইকনটি দেখতে পাবো। তো এটি আসলে বন্ধ করার জন্য আমরা উপরে ভিউ ট্যাব দেখতে পাচ্ছি, এখান থেকে অপশনসে যাব, চেঞ্জ ফোল্ডার এন্ড সার্চ অপশন আছে, এখানে গিয়ে আমরা ভিউ থেকে ডোন্ট শো করে অ্যাপ্লাই করে ওকে করে বের হয়ে আসবো। তার আগে আমাদের এটিকে হাইড করে নিতে হবে। আমরা মাউস রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, দেন হাইড, অ্যাপ্লাই, ওকে। তাহলে কি হলো, এখন আমাদের ফোল্ডারের ভিতরে এই আইকনটি আর থাকলো না। আমরা যদি উপর থেকে এখন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ফোল্ডারের আইকনটি আমার ছবি সেট হয়েছে। এভাবে আমরা চাইলে খুব সহজেই ফোল্ডারের আইকনগুলো চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো ভিডিওর শেষে আমি একটি সুপার টিপস দিতে যাচ্ছি, সেটি হলো আমাদের পিসির যে দিস পিসি আছে, অর্থাৎ দিস পিসিতে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের হার্ড ডিস্কের ভিতরে যেতে পারি বা প্রোগ্রামের ভিতরে যেতে পারি। তো আমরা চাইলে কিন্তু এই দিস পিসির যে আইকন আছে এটি আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এর জন্য কি করতে হবে, আমরা ডেস্কটপের উপর মাউস রাইট বাটন ক্লিক করে যদি পার্সোনালাইজে যাই, এখান থেকে আমরা বাম পাশের নেভিগেশন প্যানে দেখতে পাচ্ছি থিমস আছে, আমরা থিমস ক্লিক করব। দেন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ডেস্কটপ আইকন সেটিংস আছে, আমরা এখানে চলে যাব। যাওয়ার পরে ডেস্কটপ আইকন সেটিংস নামের একটি অপশন আমরা পেয়ে যাব। এখন দিস পিসি সিলেক্ট করার পরে আমরা চেঞ্জ আইকন আছে, চেঞ্জ আইকনে ক্লিক করব এবং ব্রাউজ করব। আমরা কোথায় রেখেছি, ডেস্কটপে। ডেস্কটপ সিলেক্ট করে আমরা নিচের দিকে গিয়ে এই পিকচারটি সিলেক্ট করব, দেন ওপেন করব, তাহলে এটা ওপেন হবে। ওকে করব, অ্যাপ্লাই করব, ওকে করব, আমরা এটি মিনিমাইজ করে রাখি। এখন যদি আমরা এখানে আসি তাহলে দেখতে পাচ্ছি দিস পিসির জায়গায় উইন্ডোজের ডিফল্ট যে আইকন ছিল সেটি নেই, এটি সেট হয়ে গেছে। এটি অনেক ইন্টারেস্টিং একটি ব্যাপার, আপনারা চাইলে খুব সহজে এভাবে সেট করে নিতে পারেন। এখন প্রশ্ন হলো যে আমরা তো পিকচার, আমার নিজের পিকচার এখানে সেট করেছি, আমরা পূর্বের অবস্থা কিভাবে ফিরে যাব অথবা পিকচার এখান থেকে কিভাবে চেঞ্জ করব, এই ব্যাপারটি কিভাবে করব? তো পূর্বের মতো চলে যান, আবার পার্সোনালাইজে গিয়ে আমরা ডেস্কটপ আইকন সেটিংসে যাব, এখান থেকে দিস পিসি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রিস্টোর ডিফল্ট দেখতে পাচ্ছি, এই বাটনে ক্লিক করব, তাহলে পূর্বের অবস্থায় এসে গেছে। অ্যাপ্লাই করব, ওকে করব, বের হয়ে যাব, তাহলে দেখুন পূর্বের অবস্থায় চলে এসেছে। এভাবে চাইলে খুব সহজেই আপনি নিজের মতো করে আইকন তৈরি করে বিভিন্ন প্রোগ্রামে সেট করতে পারেন অথবা বিভিন্ন ফোল্ডারে আপনি সেট করে নিতে পারেন। তো ভিউয়ার, আজকে তাহলে শেষ করব। শেষ করার আগে আমার এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ কোনো বিষয়বস্তু যদি শিখতে পারেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ভিডিও দেখার পর আমার ভিডিওটি লাইক করবেন এবং আপনার মূল্যবান যে কমেন্ট আছে এটি অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। তো ভিউয়ার, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।